طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم كنت عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن الخامسة فتهلك أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ার বান্দা ও মায়ার বান্দি আমি আল্লাহ তোমাদের উপর যা নিয়ামত দান করলাম ওই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো আল্লাহ পাক তোমার উপর যা নিয়ামত দান করলেন ওই নিয়ামতকে বাড়ায়া দিবেন বলেন সুবহানাল্লাহ আর আমি আল্লাহ তোমাদের উপর যা নিয়ামত দিলাম ওই নিয়ামতের পাইয়া নিয়ামত কাইয়া যারা শুকরিয়া আদায় করবা না আমি আল্লাহ তাদেরকে যা নিয়ামত দিয়েছিলাম সমস্ত নিয়ামত তাদের কাছ থেকে ছিনায়া নেই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের দেখা করার পরিচয় আল্লাহকে পাওয়ার পরিচয় একমাত্র যদি কোনো বান্দা তার 3.5 হাত মাটি 3.5 হাত বডির দিকে তাকায় মহান আল্লাহকে চিনতে পারে মহান আল্লাহকে চিনতে পারবে আল্লাহ বলেন মায়ের বান্দা আমি আল্লাহ তোমাকে 24টা ঘন্টার ভিতরে আমি আল্লাহ তোমাকে নিয়ামতের মধ্যে রাখি বান্দারে আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামত খাইয়া যদি আমার না শুকরিয়া আদায় করো কেমন করে আমার না শুকরিয়া আদায় করবা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরা আর রহমানের মধ্যে প্রায় 27টা জায়গার মধ্যে উল্লেখ করেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ও মায়ার বান্দা ও মায়ার বান্দি আমার শুকরিয়া কেমন করে তোমরা আদায় করবা
এই শুকরিয়া আদায় করা শেষ করতে পারবা না। এই জন্য বান্দারে 24টা ঘন্টা আমি আল্লাহর নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাকো। আমি আল্লাহর নিয়ামত পাইয়া, আমি আল্লাহর নিয়ামত পাইয়া, আমি আল্লাহ পাকের যারা শুকরিয়া আদায় করবা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দ্বিগুণ ভাবে বাড়াইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত মানুষেরা বসবাস করে, চাহে মুমিন হোক চাহে কাফের হোক, যারা আল্লাহ পাকের কথা মতে চলে, যারা আল্লাহ পাকের নাফরমানি করে, আল্লাহ পাক সকলকে খাবারের ব্যবস্থা করেন, আল্লাহ পাক সকলের রিজিকের ব্যবস্থা করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অনাহারে রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, যে আল্লাহ কাউকে অনাহারে রাখে না, যে আল্লাহ কাউকে দুর্ভিক্ষের মধ্যে রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে এতটা মহব্বত করেন। একমাত্র উসিলাটা কার? সেই উসিলাটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় এই দুনিয়ার মধ্যে কাফের বেঈমান নাস্তিক যারা আছে সকলে নবীজির উসিলায় দুনিয়ার মধ্যে চলাফেরা করে। আর নবীজির ওসিলায় যারা চলাফেরা করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত উলামায়ে কেরাম নায়েবে রাসূল যারা আছেন, আল্লাহ পাক এখন তাদের ওসিলায় দুনিয়াটাকে টিকে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। যারা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র এত সম্মান, এত সম্মান। আল্লাহ রাসূল বলেন, কুনতু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহর রাসূল বলেন, আদরদি উম্মতের দল, কুনতু আলিমান, হয়তো তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, না হয় তোমরা ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা আলেমের সাহায্যকারী হও। তালেবে ইলম যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদের সাহায্যকারী হয়ে যাও। ওয়ালা তাকুন খামিসান ওয়ালা মুহিব্বান, আলেমকে সাহায্য করো, আলেমের প্রতি ভালোবাসা দেখাও, ছাত্রদের প্রতি ভালোবাসা দেখাও। হয়তো আলেম হও, না হয় ছাত্র হও, না হয় ছাত্র এবং আলেমের সাহায্যকারী হও। তাও যদি সম্ভব না হয়, যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে অন্তর দ্বারা মহাব্বত করো। ওয়ালা তাকুনিল খামিসা, কিন্তু রে উম্মত তোমরা পঞ্চম নাম্বার হয়ে যায় না। যদি পঞ্চম নাম্বার হয়ে যাও, ফাতাহলিক, তোমরা ধ্বংস হয়ে যাইবা। এই জন্য বন্ধুরা, একজন মাদ্রাসার ছাত্র যারা নাকি তালেবে আলেম, তালেবে আলেমের এত সম্মান, এত সম্মান। মাদ্রাসার ছাত্র যারা লেখাপড়া করে, কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে, হাফেজে কোরআন হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এতটা সম্মান দান করেন। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে তারা যেই রাস্তা দিয়া, যেই পথ দ্বারা চলাফেরা করবে, এক একটা মাদ্রাসার ছাত্রের পায়ের নিচে
ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেয়, বলো সুবহানাল্লাহ। তালেবে ইলমের সম্মান, মাদ্রাসার ছাত্রর সম্মান আল্লাহ পাক এতটা বাড়াইয়া দিয়েছেন, শুধু দুনিয়াতে নয়, শুধুই দুনিয়াতে নয়, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের মধ্যেও তাদের সম্মান বাড়াইয়া দিয়েছেন। আল্লাহর নবী বলেন, এই দরদি উম্মতের দল, একটা হাফেজে কোরআন এমন সম্মান আল্লাহ পাক দান করবেন, ওই হাফেজে কোরআন 10 জন জাহান্নামী মানুষকে ওয়াজিব হয়ে গেছে জাহান্নাম, ওই সমস্ত জাহান্নামী 10 জনকে সুপারিশ করে করে একজন হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, বলো সুবহানাল্লাহ। শুধু মাদ্রাসার ছাত্রর শুধু দাম না, আল্লাহ পাক তাদের মাতা পিতার সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, যারা মাদ্রাসায় লেখাপড়া করবে, তালেবে ইলম, শুধুই তাদের সম্মান আল্লাহ পাকের কাছে নয়, যারা তাদের মা হবে, তাদের বাবা হবে, তাদের সম্মানও আল্লাহ পাক বাড়ায়া দিবেন। কেমন কেমন বাড়ায়া দিবেন? কাল হাসরের ময়দানে যেদিন আল্লাহ পাকের ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, ওই সময় আল্লাহ পাক একজন হাফেজে কোরআন, একজন আলেমের মা বাবাকে এতটা সম্মান দিবেন, মা বাবাকে ডাকা হবে, তুমি হাফেজে কোরআনের মা, তুমি হাফেজে কোরআনের বাবা, আসো আসো, আজকে তোমাকে নূরের টুপি পরাইয়া দেওয়া হবে, নূরের তাজ পরাইয়া দেওয়া হবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে একজন হাফেজে কোরআনের বাবাকে, একজন হাফেজে কোরআনের মায়ের মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। আলে মেরি পিতা মাতা বড় ভাগ্যবান, আলে মেরি পিতা মাতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, রোজ হাসরে কঠিন দিনে হবে হাহাকার, রোজ হাসরে কঠিন দিনে হবে হাহাকার। ওই আলেমের পিতা মাতার মাথায় হবে মুকুট পরিধান, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলে মেরি মা বাপ তাহারা, জবাব হবে আলে মেরি মা বাপ তাহারা। এ বাইরা বাবার আমার, হে আলেমের মা, আলেমের বাবা, ও হাফেজ কোরআনের মা, ও হাফেজ কোরআনের বাবা, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া আপনি টোকেন নাই, আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাইয়া আপনি টোকেন নাই, দুনিয়ায় আপনার সম্মান আল্লাহ বাড়াইয়া দিবেন, আখিরাতের মধ্যে আল্লাহ পাক আপনার সম্মান বাড়াইয়া দিবেন। ও হাফেজে কোরআনের মা, ও আলেমের মা, শুনো শুনো, তোমার ছেলে একজন হাফেজে কোরআন বানাইলাম, ওই হাফেজে কোরআন
কোরআনের পেছনে হাজার হাজার মানুষ নামাজ আদায় করবে, তোমার আলেমের পেছনে হাজার হাজার মানুষ দৌড়াইবে তেল ফোড়া নেওয়ার জন্য, মুসাফাহা করার জন্য, দোয়া নেওয়ার জন্য। অতএব আমি আপনাদের পায়ে ধরে বলি, আপনাদের হাতে ধরে বলি, ও বাবা, আপনার একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দেন। আপনার 3টা সন্তান আছে, একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দেন, হাফেজে কোরআন বানান, একজন সন্তানকে আলেম বানাইয়া দেন। আপনি আমি দুনিয়ায় থাকবো না, ওই দুনিয়া ছাড়িয়া যখন বিদায় হয়ে যাব, ও বন্ধুরা আমার, কবরের পাশে যখন যাইয়া ওই হাফেজে কোরআন যখন গিয়া বলবে, আল্লাহ, আমার মা আমার বাবা কবরের মধ্যে রয়েছেন, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর রাসূল বলেন, দরদি মা শোন, তোমার আলেম সন্তান, তোমার হাফেজ সন্তান যখন তোমার কবরের পাশে যাইয়া, কবরের পাশে যাইয়া যখন এই দোয়াটা পড়বে আর চোখের পানি পালাইবে, তখন তোমার সন্তানের চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে। আল্লাহ পাক তোমার কবরের আযাব মাফ করতে দেরি করবেন না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য পূর্ব বললাম, হযরত সৈয়দ সামির আলিয়া বাইজিদিয়া হাফিজিয়া মাদ্রাসায় একটা সন্তানকে ভর্তি করাইয়া দেন। ওই সন্তান যখন আলেম হয়ে যাবে, ওই সন্তান যখন হাফেজে কোরআন হয়ে যাবে, আপনার সন্তানের পেছনে হাজার হাজার মানুষ নামাজ আদায় করবে, আপনার সন্তানের পেছনে মানুষেরা তেল ফোড়া নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য দৌড়াইবে। ও আমার বাবারা, ও মায়েরা, মাদ্রাসায় যারা লেখাপড়া করায় তারা কোনোদিন দুনিয়াতেও টোকে না, আখিরাতের মধ্যেও টোকে না। আমরা মাদ্রাসায় লেখাপড়া করেছি, মাদ্রাসায় লেখাপড়া করার কারণে আমরা গরিব হইয়া যাই নাই। ও বাবা, আমাদের টাকা পয়সারও কোনো অভাব নাই। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের মেহেরবানিতে গাড়িরও মালিক, বাড়িরও মালিক, সম্পত্তিরও মালিক। মাদ্রাসায় লেখাপড়া করেছি বলে একেবারে মিসকিন হয়ে যায় নাই। মাদ্রাসায় লেখাপড়া করেছি বলে মানুষের কাছে হাত পাতি নাই। ও বন্ধুরা আমাকে আপনারা দেখান, মাদ্রাসার একজন আলেম, মাদ্রাসার একজন হাফেজে কোরআন, মাদ্রাসায় লেখাপড়া করওয়া একজন আলেম পাস করেছে। আমাকে দেখান কোনো একজন আলেম বেকার আসেনি? বেকার নেই, বেকার না। কিন্তু ইউনিভার্সিটি পাস করা, মাস্টার্স কমপ্লিট করা অনেক মানুষকে প্রমাণ দেখাইতে পারবো, তারা ইউনিভার্সিটি মাস্টার্স কমপ্লিট করার পরও বেকারত্ব জীবন কাটাইতেছে, পরিবারের মধ্যে অভিশাপ হয়ে আছে। ও বন্ধু, ও মুরব্বী বাবা রে, আপনার হাতে পায়ে ধরে বলি, একটা মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে ভর্তি করায়া দেন। আপনি দুনিয়াতেও টকবেন না, আখিরাতেও টকবেন না। ওই মাদ্রাসার ছাত্রটার ভিতরে নবীর মহব্বত ঢুকবে, আল্লাহ পাকের মহব্বত ঢুকবে, কোরআনের মহব্বত ঢুকবে। ও বন্ধু, নবীর মহব্বত ওয়ালা একজন সন্তানের বাবা হইয়া যদি আপনি দুনিয়া ছাড়িয়া বিদায় হইয়া যাইতে পারেন, আপনার সৌভাগ্যের কোনো সীমা নাই, আপনার জীবনটা বড় ধন্য, বলেন সুবহানাল্লাহ। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহর রাসূল বলেন, আমি দুনিয়াতে নাই, কিন্তু আমার ওয়ারিসরা দুনিয়ার মধ্যে রেখে গেলাম। আমার ওয়ারিসরা কারা? আল উলামা
ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম ওলামা তারা হইল আমার ওয়ারেস, তারা হলো নবীদের ওয়ারেস। অতএব যদি নবীর মহব্বত পেতে চাও, আলেমকে মহব্বত করো, হাফেজে কোরআনকে মহব্বত করো, তাদের সঙ্গে সম্পর্ক লাগাও, তাদের সঙ্গে সম্পর্ক লাগাইয়া দাও, দেখবা আমি নবীর মহব্বত তোমাদের অন্তরের মধ্যে অটোমেটিকলি চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীজির মহব্বত চাই কি চাই না? চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত। নবী আমার জীবন দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহদেরই ময়দানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে, আহা নবী বিনে কে তোরাবে ফুলসিরাত। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও এত মারা মারল তাকে দুশমনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। ও আল্লাহর বান্দা নবীজির উম্মতের দল শুনো, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো উপায় নাই। নবী আপনি আমার দুনিয়ায় থাকাকালীন অবস্থায় উম্মতি উম্মতি বলেছেন, রওজা পাকে শুইয়াও ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। এইভাবে আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কেঁদেছেন। ও উম্মতের দল শুনো, তোমার জন্য নবীজি এত কান্না করেছেন। নবীজি মেয়ের জন্য এত কান্না করে নাই, ছেলেদের জন্য এত কান্না করে নাই। নবীর উম্মতের দল অন্য কোনো মানুষের জন্য নবীজি এত কান্না করেন নাই। আপনি আমার দরদি হইয়া উম্মতের জন্য নবীজি এতটা কান্না করেছেন। নবীর উম্মতের দল কেমন করে নবীকে আঘাত দাও, কেমন করে নবীজির সিনায় আঘাত দাও। ও উম্মতের দল, যখন নবীজির মহব্বত নিয়ে কথা বলা হয়, নবীজির মহব্বত অন্তরের মধ্যে ফিট করতে হবে। নবীজির মহব্বত কোন সময় অন্তরের মধ্যে ফিট করা হবে? বন্ধুরা আমার, যখন নবীজির একটা সুন্নাত আপনি আমার সামনে দুলিশাত হয়ে যায়, ওই সুন্নতকে আমরা আঁকড়াইয়া ধরতে হবে। নবীর সুন্নাত দাড়ি, ওই
দাড়িকে আমাদের রাখতে হবে। কোনো একটা যুবক ভাই যখন দাড়ি রাখতে চায়, ওই যুবককে যখন আমরা বলি, ও যুবক তুমি দাড়ি রেখেছো, তুমি এখনই বুড়া হয়ে গেছো, যখন ওই যুবককে আমরা বলি তুমি বুড়া হয়ে গেছো, ওই যুবকটা শরম পাইয়া আসে, দাড়িটা যখন কামাইয়া দেয়, নবী বলেন দরদি উম্মত, তুমি যেন আমি নবীজির সিনার মধ্যে আঘাত দিলা, তুমি আমি নবীর কলিজার মধ্যে আঘাত দিয়া দিলা। এই উম্মতের দল শুনো, এত দরদি মায়ার উম্মত হইয়া তোমরা আমি নবীকে আঘাত দিও না। কেন? আমি নবীজি তোমাদের আঘাত সহ্য করতে পারি না। কেননা আমি নবীজি তোমার জন্য আগেও কান্দিছি, এখনো কান্দি। এই জন্য নবীজির মহব্বত